এই দেখেন ব্যাগ প্যাকিং হয়ে গেছে আমাদের। আজকে যাব দুর্গে। আমরা থাকি পাখানজোর, ছত্তিশগড় পাখানজোর, পারুলকোট পাখানজোরে থাকি। এইখান থেকে দুর্গে যাব, 5 ঘন্টা লাগে। সব প্যাক হয়ে গেছে, এখন নিজেদের কারেই যাব। ওই জন্য এখন 3টা বাজে। এই 3টার সময় নিজেদের কারে গেলে 5 ঘন্টা লাগবে। এইখান থেকে যাব দ্রুপকুন্দুলে, আমার মেয়ে থাকে। মেয়ে আর ওর ছেলে যাবে। ওর ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে আসবে 3:30টার সময়। তারপরে ওরে নাস্তা করাবে, তারপরে এখান থেকে বেরোবো। ওই 4টা 4:30 বাজে যাবে মনে হয়। ওইখানে আমার ছেলে একটু ওই ঘর একটা প্লট নিয়েছে, তা আজকে দিন করবে, ঘর উঠানোর দিন আছে। তাই আজকে বুধবার, বৃহস্পতিবারের দিন আছে 11 জুলাইতে। ভালো দিন আছে, সব কিছু যেরকম বোরিং খোঁচা, ঘর বানানো, তারপর সব কিছু শুভ দিন আছে। এই জন্য ওই দিনেই ঘরের দিন করবে। আর আমার ছোট ছেলে কার উঠাবে ওই দিন। আমার ছোট ছেলে থাকে করবা, ওই দিন ও কার উঠাবে ওইখানে। আর আমরা এখানে দুর্গে ওইখানে যাচ্ছি। অত দূর তো যাইতে পারবো না, অনেক দূর করবা। কাশি হয়েছে। আর আমার একটু ওই ডাক্তারও দেখাবো। এই দেখো গাড়িতে ডিক্কিতে সব ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে। এখনই বেরোবো, একটু ডাক্তার দেখাবো। আমার ওই মাজায় ব্যথা আছে, তা হাত পাও ফুলে কেন, হাত পা একদম অনেক ফুলে উঠছিল। তা ভাবছি ডাক্তারও দেখায় আসি, যাচ্ছি যখন ডাক্তারও দেখায় আসবো। এই পাখানজোরে আমাদের ল্যাব আছে, এইখানে চেক করাইছি পুরো বডির, কিছু ধরা পড়ে নাই, সব ঠিক আছে। কিন্তু হাত পাও জল আসে কেন, ওই জন্য ভাবছি ওইখানে গিয়ে একটু দেখাবো ডাক্তার, যে হাতে পায়ে জল আসে কেন, সব কিছু ঠিক আছে। এই যে আমরা ঘর থেকে এই যে বেরোয় এই যে পেট্রোল পাম্পে আসছি, পাখানজোরেই পেট্রোল পাম্প। অনেক দূরে রাস্তা, তো ভাবছি এখান থেকে পেট্রোল ভরে বেরোইলে আর রাস্তায় দাঁড়ানো লাগবে না। এমনি রাস্তায় আছে পেট্রোল পাম্প সব জায়গা, তো ভাবছি এখান থেকে ভরে নিয়ে যাই। দেখেন ছত্তিশগড়ের পাখানজোর, এখানে শুধু জঙ্গলই জঙ্গল। বড় বড় পাহাড় কাটে রাস্তা বানাইছে, বড় শুধু গাছ, বড় বড় গাছ আর জঙ্গল। এই যে আদিবাসী পাড়া বস্তি, মাঝে মাঝে আদিবাসী পাড়া বস্তি বানাইছে জঙ্গলের ভিতরে। দেখেন 2 সাইডে কি সুন্দর গাছ, ভরা ভরা। এই ছত্তিশগড়ে তো অনেক জঙ্গল, আজকে তো বৃষ্টি হয় না, 2 সাইডে গাছ লাগাই দিয়েছে। দেখেন রাস্তায় ছোঁয়া পড়ে। আর আজকে অনেক রোদ্দুর। মাঝে মাঝে জঙ্গল সাফ করে আদিবাসীরা জমি বানাইছে, জমি। এই যে আর একটা দেখেন বস্তি, আধা রাস্তায় এসে গেছি। এখানে বস্তিটার নাম কোন্ডাগাঁও, কোন্ডাগাঁও না, কোন্ডে। আর এদিকে শুধু জঙ্গলই জঙ্গল। দেখেন কি সুন্দর গাছ। এই আমরা দ্রুপকুন্দুলে পৌঁছে গেছি। আমার মেয়ে এখানে থাকে দ্রুপকুন্দুলে। এই যে স্কুল ছুটি হয়েছে, দেখেন বাচ্চারা কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, এক লাইন।
লম্বা লাইন, দেখো কত বড় লাইন, এক সাইড দিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে। স্কুল ছুটি হয়ে গেছে, এখনো মনে হয় 4:30 বাজে। আর সব এই যে মেয়েরা আগে যাচ্ছে, তারপরে পিছে মনে হয় ছেলেরা। এইখানে দ্রুপকুন্দুলে আমার মেয়ে থাকে, ক্যাম্পাসে, হসপিটালে। এই তো বেশি দূর নাই। এই যে দেখেন 108, এই যে আমার মেয়ের কার, এইটা এই যে কোয়ার্টার, আর এই কোয়ার্টারটা অন্য আরেকজনের। এই আশেপাশে সবার কোয়ার্টার আছে। এই যে কোয়ার্টারে থাকে। আর পিছে দেখো একটা কুমড়া গাছ ছিল গরমের সময়, এই বৃষ্টি পড়ার পরে এত আগা ছাড়ছে, অনেক আগা ছাড়ছে। তখন মেয়ে বলছে ওইখান থেকে আগা কাইটে নিয়ে এসো, নিয়ে যাবো ওখানে ভিলাই ওর ভাইয়ের ঘরে। তাই যে কাটতেছে, কি সুন্দর মোটা মোটা, ওর বাবু কাটে, কাকুলি মোটা মোটা আগা ছাড়ছে, কত সুন্দর একটা গাছ। তাই দেখেন বৃষ্টি পড়ার পরে একদম হয়ে গেছে, এই জায়গাটা পুরো ভরে গেছে, অনেক সুন্দর আগা। এই আগার যদি আলু আর মাছ দিয়ে রান্না করে খুব টেস্ট লাগে। আমি রাঁধছিলাম কয়দিন আগে। আর এই কচি কচি পাতা বাটা যায় রসুন দিয়ে, ভাইজে বাটা খাইলে অনেক টেস্ট লাগে। দেখ কত দূর, এই যে অনেক কেরিয়া নিয়ে একদম ফেলাই গেছে। এই যে আমরা এখন বেরোয় গেছি, আর এই যে ইংলিশ মিডিয়ামের ছাত্রদেরও ছুটি হয়ে গেছে, এরা ওরকম লম্বা করে লাইন দিয়ে বেরোচ্ছে, এক লাইনে। দেখেন কি সুন্দর লাইন দিয়ে বেরোয়। গাড়িতে বসে ভিডিও করছি তো, এখন লাইন শুরু করছে। এদিকে রোডে তো শুধু জঙ্গল জঙ্গল বাদে, এই জন্য ভালো করে দেখা যায় না। এদিকে জঙ্গল আর জঙ্গল। এই দ্রুপকুন্দুলের রাস্তা দিয়ে শর্টকাটের রাস্তা, ভানুতে যাওয়া লাগে, সম্বলপুর। এইখান থেকে সম্বলপুর বাদবে, তারপরে ভানু, 17-18 কিলোমিটার এইখান থেকে গেলে ভানুতে। ওইদিকে আর একটা রাস্তা ছিল, কিন্তু এটা বেশি ঘুরলি হয়। আর এই যে আমরা দুর্গের ভিতরে আসছি, এখনো পৌঁছাই নাই, পৌঁছাই যাবো ওখানে। এই দেখেন কত রাত্রি হয়ে গেছে, ওদের ঘরে যাইতে যেতে 9টা বাজে যাবে। এই যে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি, এর উপর দিয়ে রেল যায়, ট্রেন, আর উপরেও ওভারব্রিজ আছে। আমরা নিচে দিয়ে যাচ্ছি, উপর থেকেও যাওয়া যায়। তো এইটা একটু ধারে পড়ে, আর উপর থেকে গেলে পরে একটু ঘুরলি হয়। তো আমরা শর্টকাটে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা ওর ঘরে। এই যে ঘরের সামনে, এখন ব্যাগটা বের করব। এই যে এই ঘরেই থাকে আমার ছেলে, বড় ছেলে। এই যে দেখ, এই যে আমার ওরে বাবা, বুয়ারে করতে তো কি সুন্দর দুই হাত দিয়ে, বাবা বাবা, কিরম বাবা শেখছে দেখ সবার। কুসুম ফল, হ্যাঁ সরো, জলদি সরো।
दे प्रणाम करो दादा रे दादा दादा को पहले प्रणाम करो अरे वाह ओए वाह ओए ওরে বাবা, ওরে বাবা। এই যে 1.5 বছরতে কত সুন্দর নমস্কার করে দেখছো তোমরা, দেখো আমার বোনও কত সুন্দর নমস্কার করে সবাই। এই পাশে একটা দিক, এই পাশে একটা দেখি 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 এই পাশে দেবো, এই পাশে আমারটা দাও, আমারটা পাপড়ি দাও, আমারটা দাও, এই পাশে একটা পাপড়ি দাও, আমারটা পাপড়ি দাও শোনা, একটা পাপড়ি দাও, একটা পাপড়ি দাও, আমারটা পাপড়ি দাও শোনা, দাও 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 দাও। বাহ বাহ चश्मा लेना भैया के আমার কিছু দেখতো না कम ওই অক্ষুকো चश्मा दे दो बेटा टूट जाएगा क्या बोले चश्मा इसको दे এটা না এটা নিয়ে বাবা কিছু मुंह में डालती है बाबूजी उसको जो कान में डालने वाला है ना নেই তো নেই। এই যে ভুট্টা ভাজি দে, এই নে ভুট্টা। এই রাখছো वो चॉकलेट पाए चॉकलेट और खावे ना आओ जाओ लंबा है सब हाय से बाहर हाय ভাত তো হয়ে যাবে মনে হয় তোমার না আসো এদিকে আসো অক্ষু কটার সময় দেবে কালকে ওই দেখি কটার সময় বলুন এই যে ভুট্টা আনছি বলুন তোমার জন্য ভুট্টা বিকেলে এক খানা খেয়ে রয়েছে এক হাতটা খাবো বলুন এই যে দেখো এই যে কাতল মাছ দেন না সাড়ে 12টা কেন বেরোবে কটার সময় তো আচ্ছা 12টা কেন সকালে ভুট্টা বলুন আচ্ছা মুহূর্ত কটা কটার সময় বেরোবে আচ্ছা বাহ 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 হাতে করবো একটা ভেঙে দেবে দেখো কি দিয়ে ধরবে, কি দিয়ে ধরবে হ্যাঁ আগে हां भाई है हां সিরাজ শুধু হ্যাঁ आओ तो दस টাকা চাই ঠিক আছে তুমি খাও मामून खाओ ना हाँ, उसको डंडा वाला दे दो डंडा वाला हाँ, सिराज शुरू करो हाँ वैसे पकड़ के खाती है डंडा खाओ ना पहले खाओ तो मामा अच्छा है আর ধোয়া ভালো না इसमें पकड़ो हाँ डंडा लेना नहीं पसंद नहीं है तो ये देवे साथे नाকি तुम्हारे থেকে বলতে पैर में भी थोड़ा सा होगा ना तुरंत बैठ के निकालेगी क्या লাগবে না এটা বেশি মিষ্টি না না हाँ बाद में धोएंगे इसको पहले खाओ পছন্দ হয়েছে আসো এই যে খাবো এদিকে আসো 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 সুইট ক্রিম না এ ওর খাওয়াই দিচ্ছে দাদা রে, বাহ 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 আসো এটা দিবা আর কালকে মানুষ ওর কইছি সকালে রেডি করে রাখো তুমি খাও হ্যাঁ ফোন করে মম্মি কাছে রেডি হবে হ্যাঁ
आज कभी निकल जाएंगे अच्छा पहले ये शाम को खाए पूरा एक जो काट के दी पूरा एक खुद खा गई ज्यादा खाने से नहीं और अभी दलिया खाई ना मैं आप लोग कहने से पहले उसको खिला दी उसको खाना ये तो मैं जान रही हूँ देखेगी ना फिर मस्ती मारेगी वो खाएगी नहीं सबको देख मुंह नहीं लगे तुम्ही खा ना ना खाना खाना क्या हो गया তুমি খাও একটু হ্যাঁ তারপর সবাই দেখছে পরে নাকি খালি ছিল না আনে আবার উঠবে দেন আবার উঠবে ওই দা ওই দা ওই দা ওই ও বারে বারে উঠবে আর হাসবে पकड़ो 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 তোমার বাংলা শেখাবে নানি তোমার ছত্রিশগড়ি শেখাবে না আমরা আসছি বুনু অনেক খুশ হয়েছে এই যে দেখো দাদার পিঠে উঠে ঘোরা ঘোরা খেলতেছে সবাইরে ভুট্টা খাওয়াচ্ছিল নিজে খাচ্ছিল লোক দেখে অনেক খুশ আমার বোন खड़े हो खड़े हो खड़े हो ना पकड़ो हाथ धरो हाँ हाथ धरবে पकड़े रहती गले के पास তাই अरे वो हुआ नहीं है ढंग से तुम को नहीं आता দাঁড়াও দাঁড়াও শিরাংশ কিরকম শিখাবে दिमाग ওরকম बोले ऐसे पकड़ो ऐसे हाँ जोर से पकड़ो जोर से पकड़ो अच्छे से गिर जाओगे पकड़ो पकड़ो ऐसे पकड़ो ऐसे হ্যাঁ ऐसे बोलिए सब ভুলে उसमें सिखाऊं कैसे मैं अपना छू कैसे दिखाऊंगी तो वो अपना छुएगी मैं वो इनको आने दो इनका वेट कर रही थी जैसे ही आए ना तो दिखाई एक बार मैं छूती তাই फिर अपना छूते तो सीख गई এখন বাড়ি থাকলে মজা আসে না যদি আগে বাড়ি না তাকায় ওই আরতি করতেছে এইদিকে এসে করো জোড়া আরতি করে দাও আরতি করে দাও আরতি করে দাও গণেশের গণেশের জল খাওয়ায় আমি যাবো দেখ কি করে কি করবে করো सारा काम तो यही करती है ना वही तभी बस बैठती है उसके बाद दिन भर किचन में जाएगी इधर जाएगी उधर जाएगी कुकुर कुकुर আমি তুমি আর সোনাটা বড় বাড়িতে हाथ पकड़ के
গুড নাইট, টাটা, বাই বাই। ফিরের জন্য দেখা পাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে। হ্যাঁ নোংরা একটা পায়ের